হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মৃতি এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড। তো গাইস, আজকের ভিডিও তেমন কিছুই না। তো বাইরে বৃষ্টি হচ্ছে, তো ভাবলাম কি করা যায়। আর গতকাল রাত্রে আমাদের 12টার দিকে গ্যাস এসেছে। তো ভাবলাম যেহেতু বৃষ্টি পড়ছে বাইরে যাওয়া যাবে না, তো ঘরে কিছু করা যায়। তো ঘরে একটা নতুন রেসিপি ট্রাই করি, আলুর বড়া। ঠিক আছে, তো চলুন স্টার্ট করা যাক। দেখুন গাইস, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে আমার মন চাচ্ছে কিছু গরম গরম খাবার খেতে, তাই ভাবলাম আলুর বড়া বানাবো। আপনাদের তো আমি প্রথমেই বললাম যে আলুর বড়া বানাবো। তো শুরু করব আজকে আলুর বড়া থেকে। কিন্তু প্রথমে আপনাদের দেখালাম বৃষ্টির মধ্যে একটা জিনিস কি, গরম গরম খাবার আর হচ্ছে এক কাপ চা যদি থাকে আর কিছুই লাগে না। পকোড়া বা বড়া যাই বলুন না কেন, বৃষ্টির মধ্যে আমার কাছে ভালো লাগে। যদি খিচুড়ি হয় তো আর কোনো কথাই নেই। তো এখন শুরু করা যাক গাইস। এই বৃষ্টির মধ্যে ভাবলাম একটু আলুর বড়া বানাই। এখন চালের গুঁড়ি নেই, তাই ভাবলাম বেসন আছে, বেসন দিয়ে এই আলুর বড়া বানানো যাক। তো এই যে আলু নিয়েছি, একটু টেস্টি করার জন্য একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে বানাবো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর হচ্ছে বেসন, এগুলো দিয়ে এখন বানাবো হচ্ছে আলুর বড়া। দেখাচ্ছি আপনাদের। প্রথমে আলুগুলি ছিলে নেব গাইস। আলু ছিলে নিয়েছি আর একটা পেঁয়াজ ছিলে নিয়েছি। আমি একাই খাবো, তার জন্য একটাই আলু নিয়েছি। তার এগুলো এখন কেচে নেব। এটা দিয়ে টান টান, এটা দিয়ে গুচি গুচি করে নেব, তাহলে এই আলুই করতে সুবিধা হবে। দেখাচ্ছি না, এটার মাধ্যমে আলুগুলি মেশ করে নিব, মানে আলুটা মেশ করে নিব। তাহলে কি বড়াটা বানালে আলুগুলি ভিতরে দিয়ে কাঁচা থাকবে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভিতর দিয়ে, যার ফলে খেতে টেস্টি হবে আর ভালো লাগবে। আর এটা দিয়ে যদি কেচে নেই, তারপর হলুদ মরিচ মাখতেও সুবিধা হবে, তাড়াতাড়ি মাখা হয়ে যাবে আর সুন্দর মতো হয়ে যাবে, বানানো হয়ে যাবে। তাই এরকম পদ্ধতি। এই যে গাইস, আমার হয়ে গেছে। এই যে দেখুন, ম্যাশ করে ফেলেছি। এখন এগুলিকে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মাখবো। গাইস, এখন বেসন নেব। আর বেসনে কোনো পরিমাপ মতো নিচ্ছি না, যতটুকু আমি খাবো ততটুকু নিচ্ছি। শুধু আমার একার জন্যই অল্প একটু নিলে হবে। তো আমি অতটুকু নিচ্ছি যতটুকু আমার প্রয়োজন, এইটুকু নিয়ে নিলাম। তার উপরে একটু লবণ নিয়ে নিব পরিমাণ অনুযায়ী। লবণটা নিলে কি ভালো হবে, খেতেও স্বাদ হবে। অনেক সময় আমাদের বেশি লবণ পড়ে যায়। তো আমি যাই রান্না করি বেশিরভাগ সময় কটা হয়ে যায়, কারণ আমি একটু লবণ বেশি দিয়ে ফেলি মাঝে মধ্যে। তাই আজকে একটু কম দেব, আশা করি কটা হবে না। আমি সবসময় রান্না করি না, সবসময় মা রান্না করি। যদি মাঝে মধ্যে মন চায়, যদি মাঝে মধ্যে ভালো লাগে তখন রান্না করি। যেমন এখন বৃষ্টি পড়ছে, এখন একটু ভাজা পোড়া খেতে মন চাইলো, তো ভাবলাম একটু যেহেতু ঘরে বেসন আছে, আলু আছে, তো কেন না আলুর পকোড়া বা আলুর বড়া বানানো যাক। তো আমি ভাবলাম আলুর বড়াই বানাই। তো এখন একটু হলুদের গুঁড়া দিলাম, হলুদের গুঁড়ার পরিমাণ অনুযায়ী, আর একটু মরিচের গুঁড়া দিলাম। এগুলি একসাথে মাখবো, মেখে তারপরে এটাতে জল দিব। তো গাইস, জল বেশি দেবো না, অল্প একটু, একবার শুকনো শুকনো করে মাখবো। শুধু মাখার মতো শুধু একটু জল দিয়েছি আর কি। একটু জল দিয়ে ভালো করে মেখে নেব। মাখার পর তারপর ভাজবো। ট্যান মাখা হয়ে গেছে গাইস, এখন ভাজার পালা। তো গ্যাস কম, তাই দেখতেই পাচ্ছেন অনেক কম গ্যাস, মাত্র বসালাম, অনেক কম গ্যাস, ভাজতে অনেক সময় লাগে। তো কড়াই বসলাম, কড়াইটা একটু গরম হয়নি, গরম হওয়ার পর তেল দিব। এই যে তেল দিব এখন পরিমাণ মতো। তারপর তেলটা গরম হয়ে এলে তারপরে দিব, বেসনটা দিব। আমার কাছে কিন্তু ভালোই লাগছে রান্না করতে। সবসময় রান্না করি না, তো যখন রান্না করি মন থেকে রান্না করি। তো মন থেকে রান্না করলে একটা জিনিস ভালো কি, রান্না ভালো হয়। কড়াই গরম হয়ে এসেছে, তো এখন একটু করে একটু করে দিয়ে দেখি যে হচ্ছে কিনা, কড়াই ভালো মতো গরম হয়েছে কিনা। গাইস, আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। প্রথমবার আমি যখন রান্না করি তখন ডিম তরকারি রান্না করেছিলাম। কেন রান্না করেছিলাম, তখন ওই যে মা বাবা সবাই গ্রামে গিয়েছিল, আমার যাওয়া হয়নি কারণ আমার পরীক্ষা ছিল। তো আমি আর আমার বাবা ছিলাম বাসায়, আর মা বাবা ভাই বোন সবাই গিয়েছিল গ্রামের বাড়ি। তো সেদিন আমি ডিম তরকারি রান্না করেছিলাম আমার জন্য আর বাবার জন্য। তো ডিম তরকারি রান্না করার টাইমে এই আলু কাঁচা হয়নি আর তরকারি সব পুড়ে গেছিলো।
ওই রান্নাই খাইছি। ওইটা আমার প্রথম দিনের রান্না ছিল। ভাই আমার বাবা তো কিছু বলে না, বাবা বলছে যা ভালো হয়েছে। বাবারা তো বলবেই, কারণ বাবা হচ্ছে মেয়েদের জন্য অনেক কিছু, বাবারা মেয়েদের অনেক কেয়ার করে। তো বাবা বলছে ভালো হয়েছে, প্রথম যেহেতু রান্না করেছি তো বাবা বলছে ভালো হয়েছে, খারাপ হয় না। কিন্তু আমি তো খাইছি, আমি জানি কতটা ভালো হয়েছে। বলতে বলতে কড়াইয়ের এই যে বোড়ার এক পিঠ হয়ে গেছে, এখন পাল্টাবো। লাল হয়ে গেছে নিচ দিয়ে। তো গাইস বোড়া যখন নিচ দিয়ে লাল লাল হবে তখন উল্টাবেন, তাহলে এই তেল ছিটাবে না। জানেন গাইস, আমি টিভি থেকে একটা জিনিস শিখছি যে মাছ ভাজা বা ডিম ভাজা কোনো কিছু ভাজার আগে যদি তেল লবণ দেওয়া হয় তাহলে তেল ছিটে না। এটা আমি টিভি দেখে শিখছি। টিভিতে নাটক বাংলা সিরিয়াল থাকে না, ঈশ্বর ওইটা দেখে শিখছি। ঈশ্বর নাটক থেকেও কিছু যে শেখা যায়, এটা আমার থেকে শিখে না। যাই হোক, বোড়ার এক পিঠ হয়ে গেছে, সেটা সব উল্টা দিছি। তো ওইটা এক পিঠ হয়ে গেলে এখন নামায় ফেলবো। তো দেখতে তো সুন্দর হচ্ছে, দেখা যাক খেতে কেমন হয়। কারণ বোড়া তো আমি সহজে ভাজি না, কারণ আমি যখনই ভাজি তখন এক পিঠ পুড়বেই, আমার স্বভাব। কিন্তু আজকে পুড়তেছে না, এটা আমার ভাগ্য ভালো যে আজকে পুড়তেছে না। কারণ হয়তো আমার ভাগ্য বলতেছে যে না, আজকে যেহেতু স্মৃতি কোনো কাজ করতেছে, আজকে পুড়বো না। তো গাইস হয়ে গেছে, তো এখন নামাবো। নামানোর পর খেয়ে দেখবো কেমন হয়েছে। আমার সব বাজানো শেষ, এই কটা হয়েছে গাইস। তো আমি খাবো, আর যেহেতু এই কটা অনেকগুলি হয়েছে তো আমি খাবো কয়েকটা, তার বাকিগুলি পরিবারের ভাই বোনের জন্য রেখে দেবো। তো গাইস আমার বানানো বোড়াগুলি খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ভালো হয়েছে, বানিয়েছি প্রথমবার, কিন্তু ভালো হয়েছে গাইস। তো আজকের জন্য এতটুকু, আবার নেক্সট ভিডিও দেখা হবে। এরকম মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকুন। বাই বাই।